এর আগে নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, বাংলাদেশের যিনি হাই কমিশনার হিসাবে ভারতের দায়িত্ব পালন করছেন, যে কোনো দেশে আপনার যখন অন্য দেশের প্রতিনিধিরা, এটা কিন্তু অ্যাম্বাসেডার একটা দেশের পক্ষ থেকে উনি দায়িত্ব পালন করে, তার সার্বিক নিরাপত্তা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে এবং এটা কূটনৈতিক যে রীতিনীতি তার মধ্যেই পড়ে। সুতরাং আজকে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা যে অভিযোগটি করেছে, এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে নিশ্চয়ই সেটা দুঃখজনক, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। আমরা মনে করি আমাদের যে হাই কমিশনার নয়াদিল্লিতে আছে, আমার যিনি হাই কমিশনার দায়িত্ব পালন করছেন, অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পররাষ্ট্র নীতির যে নীতিমালা সে অনুসারে একটি বন্ধু সুলভ রাষ্ট্রের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখতে হবে। যদি ভারতের কোনো বক্তব্য থেকে থাকে সেটা আমাদের হাইকমিশনকে অবহিত করতে পারে, আমাদের সরকারকে অবহিত করতে পারে, কিন্তু সকল নীতি উপেক্ষা করে একটা হাইকমিশন অফিসে হামলা চালানো অথবা অ্যাম্বাসেডারকে হুমকি দেওয়া, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বরং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি ভারত আরো বেশি একটা দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দায়িত্বশীল হওয়া উচিত এবং এই ধরনের অবাঞ্ছিত ঘটনা প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলি করা উচিত বলে আমরা মনে করি। না হয় দুই দেশের মধ্যে ওনাকে সম্পর্কের তো ক্ষেত্রে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত তথ্য প্রচার করেছে বাংলাদেশের গণমাধ্যম। সেক্ষেত্রে আপনার কি মনে হয় দুই দেশের যে পাল্টাপাল্টি অভিযোগ, এতে করে দুই দেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? না, আপনি দেখবেন এই সম্পর্কটা অবনতি কখন থেকে বা উত্তেজনা কখন থেকে শুরু হয়েছে, যখন বাংলাদেশ থেকে যে বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তখন আমরা দেখেছি যে একটা মানে একটা কূটনৈতিক শিষ্টাচারের সকল নিয়ম নীতি উপেক্ষা করে ভারত কিন্তু একজন অপরাধীকে সেখানে আশ্রয় দিয়েছে। তারপরে বাংলাদেশ সরকার, বিশেষ করে অন্তর্বর্তী সরকার, বারবার তাদেরকে অনুরোধ করেছে যে তাকে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য, কিন্তু আমরা ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সম্বন্ধে নানা ধরনের বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করে বা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নানা অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাকে একটা উদাহরণ দেখি, আপনাকে দেখুন, ভারত থেকে বিভিন্ন সময় বলা হচ্ছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা হচ্ছে, এই ধরনের নানা বিভ্রান্তজনক সংবাদ পরিবেশন করা হচ্ছে। পরবর্তী সময় আমরা বিবিসি বাংলার একটা নিউজ আমরা দেখেছিলাম, ডকুমেন্টারি, তারা ওই ছবি দিয়ে দেখিয়েছে যে কিভাবে একটা সংবাদকে ম্যানিপুলেট করে প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সুতরাং আমরা মনে করি এগুলা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। বরং ভারত আমাদের প্রতিবেশী, আমরা বারবার কিন্তু বলেছে বাংলাদেশের পক্ষ থেকে যে আমরা প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, কিন্তু যদি আমরা মর্যাদা বিশ্বাস মাধ্যমে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের দু দেশের নাগরিকরাও আমার মনে হয় সবচেয়ে উপকৃত হবে এবং আমাদের মধ্যে যে উত্তেজনা অথবা যে ধরনের একটা ক্ষোভ আছে দুই দেশের মধ্যে, এটা অনেকটা নিরসন হবে বলে আমি মনে করি। আরেকটি বিষয় জানতে চাই যে পররাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেছেন যে ভারত যদি সতর্ক না হয় তাহলে দিল্লিতে মিশনের কার্যক্রম সীমিত করা হবে, এবং এটি এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন। আপনার মূল্যায়ন জানতে চাই এই বিষয়ে। না, অবশ্যই যদি আমাদের যারা ওখানে হাই কমিশন সহ আমাদের অন্য কর্মকর্তা যারা আছে তাদের যদি জীবনের নিরাপত্তা হুমকিন হয়, তারা যদি মনে করে যে জীবন তাদের যে কোনো সময় বিপজ্জনক কিছু করতে পারে, সেক্ষেত্রে তো একটা রাষ্ট্র হিসেবে আরেকটা রাষ্ট্রের দায়িত্ব এটাই। এবং আমরা দেখি নানা বিশ্বে নানা দেশে আমরা দেখি যখন তাদের মিশনের নিরাপত্তা বিঘ্নিত হয়, তারা মিশন বন্ধ করে দেয়, সাময়িক স্থগিত করে দেয়, এগুলো স্বাভাবিক। এটা আমি মনে করি একটা শিষ্টাচার এবং এটা ভারতকে একটা ইনফর্ম করা যে আপনি আপনার রাষ্ট্রের আমাদের যারা নাগরিক আছে তাদের আপনার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করুন। না হয় আমরা নিশ্চয়ই তাদেরকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারকে নিতে হবে।
কিন্তু আমি মনে করি এখনো সেই পর্যায়ে যায় নাই। ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যারা আমরা মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিলেন, আমরা এখনো বিশ্বাস করতে চাই যে তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।